হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। নেক্সট উইকে তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স 2024-এর এক্সাম আর মাত্র কিছুদিন বাকি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এএনএম জিএনএমে তোমাদের টোটাল 5টা সাবজেক্ট আছে। সেই 5টা সাবজেক্টকে কিভাবে এই এক সপ্তাহের মধ্যে ডিভিশন করলে তোমরা ভীষণ ভালো এক্সাম দিতে পারবে এবং 70 to 80 মার্কস তুলতে পারবে এবং তোমরা সহজে এএনএম জিএনএম এক্সাম ক্র্যাক করতে পারবে। চলো ফার্স্টেই আমরা দেখে নেব আমাদের এক্সাম প্যাটার্ন। ওকে, দেখো এএনএম জিএনএম এন্ট্রান্স আমাদের টোটাল মার্কস 115 থাকে আর আমাদের নাম্বার অফ কোশ্চেন থাকে 100। ওকে, আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের কিছু কোশ্চেন থাকে যেগুলো 2 মার্কস করে থাকে, বাকি সব কোশ্চেনের আমাদের মার্কস 1 থাকে। ওকে, তো টোটাল আমাদের কোশ্চেন থাকবে 100 এবং ফুল মার্কস থাকবে 115 আর তোমাদের সময় থাকবে 90 মিনিটস মানে 1.5 ঘন্টা। ওকে, দেখো তোমাদের ফার্স্টেই থাকবে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স থেকে থাকবে তোমাদের টোটাল 50 মার্কস। তোমাদের লাইফ সায়েন্সের কোশ্চেন থাকে টোটাল 40 এবং 40 কোশ্চেনের জন্য তোমাদের মার্কস থাকবে 50। 2 নাম্বার তোমাদের থাকবে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের 25 নাম্বার কভার করবে। নেক্সট দেখো ইংলিশ। ইংলিশ থেকে তোমাদের 15 মার্কস, জিকে থেকে 10 মার্কস, রিজনিংয়ের জন্য 5 মার্কস এবং তোমাদের ম্যাথামেটিক্স থেকে থাকবে 10 মার্কস। ফার্স্টেই আমরা দেখে নেব লাইফ সায়েন্স। দেখো লাইফ সায়েন্স তোমাদের একটা এএনএম জিএনএমের বিশাল বড় একটা নাম্বার কভার করে। তো লাইফ সায়েন্সের আমাদের দুটো পার্ট করে কোশ্চেন দেওয়া থাকে, একটা থেকে ক্যাটাগরি 1 আর একটা থেকে আমাদের ক্যাটাগরি 2। দেখো ক্যাটাগরি 1-এ টোটাল আমাদের 30টা কোশ্চেন থাকে এবং 30টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের 1 মার্ক করে ক্যারি করে। ওকে, তো টোটাল 30 এবং নেগেটিভ মার্কিং থাকে 1/4। তোমরা যদি 4টা কোশ্চেনের অ্যান্সার ভুল করো তবে তোমাদের 1 নাম্বার মার্কস কাটা যাবে। ওকে, নেক্সট দেখো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তে তোমাদের টোটাল 10টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের 2 মার্কস করে থাকে আর ক্যাটাগরি 2-তে তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। ওকে, আর ক্যাটাগরি 2-এর অ্যান্সার তোমাদের এরকম থাকে যে অপশন 4টা অপশন থাকে, 4টা অপশনের মধ্যে তোমাদের অ্যান্সার 1-এর বেশি হতে পারে। কোশ্চেনগুলোর অ্যান্সার 1টা হতে পারে অথবা 2টো হতে পারে অথবা 3টা হতে পারে অথবা 4টা অপশনই তোমাদের অ্যান্সার হতে পারে। তো ক্যাটাগরি 2-তে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তো ক্যাটাগরি 2 তোমরা অবশ্যই সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে। কিন্তু ক্যাটাগরি 1-এ যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, তাহলে যদি তোমাদের কোনো কোশ্চেন তোমরা একদমই শিওর না থাকো তবে সেই কোশ্চেন করবে না, তবে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস চলে আসবে। ওকে, চলো এবার দেখে নিই আমরা লাইফ সায়েন্সের এবার আমরা দেখে নিই লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো আমি তোমাদের কোনো কোশ্চেন দিয়ে বলবো না যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আসবে। ওকে, ফার্স্ট অফ অল তোমরা সবাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ফলো করবে। তারপর দেখো ফলো করলে তোমরা নিজেরাই দেখতে পারবে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখো তোমাদের যেই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে লাইফ সায়েন্সে সেটা হচ্ছে সেল বা কোষ। ওকে, তো এই কোষ চ্যাপ্টার থেকে আমাদের 7 থেকে 8টা কোশ্চেন প্রত্যেক বছর আসে। তো এবারও তোমাদের সেল থেকে 7 থেকে 8টা কোশ্চেন অবশ্যই আসবে। তো এই সেল চ্যাপ্টারটা তোমরা ভীষণ ভালো করে রিভিশন করে যাবে। তার সাথে দেখো সেল ডিভিশন থেকেও তোমাদের 4টে থেকে 5টে কোশ্চেন আসে। ওকে, তো সেল এবং সেল ডিভিশন এই দুটো চ্যাপ্টার মিলিয়ে তোমাদের মোট 10 থেকে 12 নাম্বারের কোশ্চেন থাকে। তো এই সেল এবং সেল ডিভিশন চ্যাপ্টারটা তোমরা ভীষণ ভালো করে রিভিশন করে যাবে। ওকে, নেক্সট দেখো হরমোন। এই হরমোন থেকে দেখো বিভিন্ন ধরনের যে হরমোনগুলো আছে, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন, সমস্ত রকমের হরমোনগুলোর ফুল নেম, হরমোনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, হরমোনগুলোর কি কাজ, হরমোনগুলোর ডেফিসিয়েন্সির জন্য আমাদের কি প্রবলেম হচ্ছে, এই সমস্ত কিছু তোমরা হরমোন চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে পড়বে। হরমোন চ্যাপ্টার থেকে তোমাদের 3 থেকে 4 নাম্বারের কোশ্চেন থাকে। ওকে, নেক্সট দেখো টিস্যু। এই টিস্যু চ্যাপ্টারটা দেখো, এই টিস্যু চ্যাপ্টারটা দেখো কলা, তো প্ল্যান্ট টিস্যু এবং অ্যানিমেল টিস্যু দুটোই হয়, উদ্ভিদ কলা এবং প্রাণী কলা। তো সেই পুরোটাই তোমরা ভালো করে পড়বে। এখান থেকেও তোমাদের 2 থেকে 3 নাম্বারের কোশ্চেন আসে। নেক্সট দেখো 4 নাম্বার সার্কুলেশন বা সংবহন। এখান থেকে তোমাদের 4 থেকে 5 নাম্বারের কোশ্চেন আসে। তো সার্কুলেশনের মধ্যে তোমাদের আলাদা করে দেখবে উদ্ভিদ সংবহন এবং প্রাণী সংবহন আছে।
তো ফার্স্টেই তোমরা উদ্ভিদ সংবহন পড়ে নেবে। উদ্ভিদ সংবহনের মধ্যে তোমরা ওই টিস্যুর ভাগগুলোকেও পাবে, জাইলেম, ফ্লোয়েম। তো সেই ভাগগুলোকে জাইলেমের বিভিন্ন ভাগ, ফ্লোয়েমের বিভিন্ন ভাগ, জাইলেম কলার কাজগুলো, ফ্লোয়েম কলার কাজগুলো, এগুলো ভীষণ ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সার্কুলেশন ইন অ্যানিমেল, প্রাণী দেহের সংবহন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই প্রাণী দেহের সংবহনের মধ্যে ফার্স্টেই তোমাদের দেখবে থাকবে মিডিয়াম অফ ট্রান্সপোর্ট। আমাদের শরীরে যে ট্রান্সপোর্ট হয় সেই ট্রান্সপোর্টের মিডিয়াম হিসেবে যে কাজ করে ব্লাড, ওকে, সেই ব্লাডটা ভীষণ ভালোভাবে পড়বে। ব্লাডের মধ্যে দেখবে কম্পোনেন্টস অফ ব্লাড আছে, ব্লাড কী কী দিয়ে তৈরি, ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং প্লাজমা রস, জলীয় দ্রবণ রয়েছে, এগুলো কত পার্সেন্ট রয়েছে, ওকে। আর বিভিন্ন ধরনের যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলোর কাজ কী, সেই কণিকাগুলোর ভাগ, সেই কণিকাগুলোর জীবনায়ুকাল, সমস্ত কিছু তোমরা ভালো করে পড়বে। তারপর দেখো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ থেকেও তোমাদের কোশ্চেন লাস্ট ইয়ারও এসেছিল, তো ভালো করে পড়বে। ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিল, টোটাল আমাদের কটা ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপের বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপগুলোর ভাগগুলো পড়বে। RH ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো পড়বে, ওকে। নেক্সট দেখো এই চ্যাপ্টারেই তোমাদের থাকবে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে দেখো হার্ট, ভেইন, আর্টারি, ওকে। হার্টের যে বিভিন্ন রকমের 4টে পার্ট আছে, চেম্বার আছে, সেই চেম্বার ভালো করে পড়বে। ভেইন, আর্টারি, শিরা, ধমনী, এদের এক্সেপশন, এগুলো ভালো করে পড়বে। নেক্সট দেখো 5 নাম্বার নিউট্রিশন। নিউট্রিশন চ্যাপ্টার থেকে তোমাদের 3 থেকে 4টে কোশ্চেন প্রত্যেক বছর থাকে। দেখো নিউট্রিশনের মধ্যে ভালো করে পড়বে যেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন থেকে তোমাদের জিকেতেও কিন্তু কোশ্চেন দেখতে পাওয়া যায়, কেমিক্যাল নেম, লাইফ সায়েন্সেও আসে, আবার এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আবার জিকেতেও আসে, ওকে। আর এই ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেই রোগগুলোকে ভালো করে পড়বে, কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে কোন রোগটা হচ্ছে সেগুলো ভালো করে পড়বে। ভিটামিনের কেমিক্যাল নেম এবং ডেফিসিয়েন্সি, ওকে, এই ভিটামিনের অভাবের জন্য কি কি রোগ হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের লাইফ সায়েন্স এবং জিকে দুটো সাবজেক্টের জন্যই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো রিপ্রোডাকশন অ্যান্ড হেয়ারডিটি, জনন এবং বংশগতি, এই চ্যাপ্টার থেকেও তোমাদের 4 থেকে 5 নাম্বারের কোশ্চেন থাকে, ওকে। প্ল্যান্ট রিপ্রোডাকশন এবং অ্যানিম্যাল রিপ্রোডাকশন, এই দুটোই তোমাদেরকে পড়তে হবে। নেক্সট দেখো 7 নাম্বার নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের যে ব্রেন আছে মেনলি, সেই ব্রেনটা ভীষণ ভালোভাবে পড়বে, এখান থেকেও তোমাদের 2 থেকে 3 নাম্বারের কোশ্চেন থাকে। নেক্সট দেখো 8 নাম্বার ডিজিজ ইন হিউম্যান, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকেও তোমাদের যেমন লাইফ সায়েন্সের কোশ্চেন আসে তেমনই আবার এই লাইফ সায়েন্সের এই চ্যাপ্টার থেকে তোমাদের আবার জিকেতেও কোশ্চেন আসে, ওকে। তো আমাদের হিউম্যান বডিতে যে ডিজিজ হয় সেই ডিজিজগুলো দেখো ভাইরাল ডিজিজ হয়, ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, বিভিন্ন ধরনের প্রোটোজয়ের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়, ফাঙ্গির কারণে রোগ হয়। তো তোমাদের কোনো একটা রোগ, ধরো টাইফয়েড বলে দিল, টাইফয়েড বা কলেরা বলে দিল যে টাইফয়েড কি ধরনের রোগ, ভাইরাল রোগ, ব্যাকটেরিয়াল ডিজিজ, না প্রোটোজয়েড ডিজিজ, না ফাঙ্গি ডিজিজ, ওকে। তো এইভাবে তোমাদের কোশ্চেনগুলো থাকে, তো এই জায়গাটা ভীষণ ভালোভাবে পড়বে, ওকে। নেক্সট দেখো 9 নাম্বার ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, এই চ্যাপ্টারটাও ভালো করে পড়বে, এখান থেকেও তোমাদের কোশ্চেন থাকে 2 থেকে 3 মার্কস। লাস্ট ইয়ার 2023-এ তোমাদের গ্লুকোজের ফর্মুলা জানতে চেয়েছিল, তো ফটোসিনথেসিস চ্যাপ্টার দেখবে কিছু কিছু এরকম গ্লুকোজের যেমন ফর্মুলা আছে, আরও কিছু কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ভালো করে পড়বে। 2 থেকে 3 মার্কস কিন্তু আমাদের ফটোসিনথেসিস থেকেও থাকে। নেক্সট দেখো রেসপিরেশন চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 2 থেকে 3 মার্কসের কোশ্চেন থাকে। তো এই 10টা চ্যাপ্টার তোমরা ভীষণ ভালোভাবে পড়বে, বাকি চ্যাপ্টারগুলোও তোমরা পড়বে, তার সাথে ফার্স্টেই যখন তোমরা রিভিশন করবে প্রথমে এই 10টা চ্যাপ্টার ভীষণ ভালোভাবে কভার করবে, ওকে। তোমাদের কোশ্চেনের লাইফ সায়েন্সে কিন্তু 90% কোশ্চেনই তোমাদের এই 10টা চ্যাপ্টার থেকে আসে, ওকে। আচ্ছা, আরও একটা তোমাদের ছিল, আরও একটা তোমাদের এনভায়রনমেন্ট আছে। আচ্ছা, লাইফ সায়েন্সে তোমাদের আরেকটা আছে দেখো এনভায়রনমেন্ট, পরিবেশ, এই পরিবেশ থেকেও কিন্তু তোমাদের
2 থেকে 3 নাম্বারের কোশ্চেন থাকে, দেখবে 2023 এবং 2022 প্রত্যেক বছরই এক্সিটু এবং ইনসিটু এই জায়গাটা থেকে তোমাদের প্রত্যেকবার কোশ্চেন করেছে। তো এই জায়গাটা তোমরা ভীষণ ভালোভাবে পড়ে যাবে। ওকে, তো এই টোটাল লাইফ সায়েন্সের 11টা চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলেই কিন্তু তোমাদের 50-তে 40 মার্কস ফাইনাল। ওকে, নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের টোটাল 25 মার্কস থাকে। এখানেও তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থাকে। ওকে, ক্যাটাগরি 1-এ তোমাদের 15টা কোশ্চেন থাকে এবং 15টা কোশ্চেনের প্রত্যেকের 1 মার্কস করে থাকে, টোটাল 15 মার্কস। এবং ক্যাটাগরি 2-তে থাকে তোমাদের 5টা কোশ্চেন এবং সেই 5টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের 2 মার্কস থাকে এবং এই ক্যাটাগরি 2-তে তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, লাইফ সায়েন্সের মতো সেম। ওকে, দেখো ফিজিক্যাল সায়েন্সে মোটামুটি তোমাদের সব চ্যাপ্টার থেকেই পড়তে হবে কম বেশি। আমি মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টেই তোমাদের দেখবে ফিজিক্যাল সায়েন্স বইতে সিস্টেম অফ মেজারমেন্ট, পরিমাপের পদ্ধতি। ওকে, আমি ইংলিশে লিখেছি, বাংলা টার্মগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্টেই দেখবে সিস্টেম অফ মেজারমেন্ট মানে পরিমাপের পদ্ধতি একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা ভীষণ ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। ওকে, আর এখান থেকে তোমাদের লাস্ট ইয়ারে বলে দিচ্ছি তোমাদের 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত মিটার, এটা তোমাদের কিন্তু এসেছিল কোশ্চেন। ওকে, সেকেন্ড দেখো পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণী। এই পর্যায় সারণী চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, এই চ্যাপ্টারটা ভীষণ ভালোভাবে পড়বে। নেক্সট দেখো 3 নাম্বার স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন চ্যাপ্টারটাও ভীষণ ভালোভাবে পড়বে। 4 নাম্বার দেখো অ্যাসিড, বেস অ্যান্ড সল, অ্যাসিড, ক্ষার এবং লবণ, এই চ্যাপ্টার থেকেও তোমাদের কোশ্চেন আসে। লাইট চ্যাপ্টারটা, আলো, সাউন্ড, শব্দ, এই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আর 7 নাম্বার চ্যাপ্টারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন অফ ম্যাটার, চেঞ্জেস, সেপারেশন অফ মিক্সচার্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। ওকে, পদার্থের যে পরিবর্তন হয়, মিক্সচারগুলোকে আলাদা করা হয়, পদার্থের যে ভাগগুলো আছে, পদার্থকে যে ভাগ করা হয়েছে সেই ভাগগুলোকে ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3 নাম্বারের কোশ্চেন থাকে। নেক্সট দেখো বিভিন্ন ধরনের, দেখবে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বইতে চ্যাপ্টারে আছে বিভিন্ন ধরনের সাবস্টেন্স আছে, আর সেই সাবস্টেন্সগুলোর কেমিক্যাল নেম, যেমন ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম, টেবিল সল্টের কেমিক্যাল নেম, এগুলো কিন্তু প্রত্যেকবার তোমাদের আসে। এখান থেকে কিন্তু তোমাদের জিকেতেও কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। 9 নাম্বার চ্যাপ্টার দেখো নিউটন ল, এই নিউটন ল এর চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আর 10 নাম্বার চ্যাপ্টার দেখো সোর্স, প্রপার্টিস অ্যান্ড ইউজ অফ মেটাল, তোমাদের বইতে দেখবে আলাদা করে এটার একটা চ্যাপ্টার আছে ক্লাস 19-এর বইতে। তো মেটালের ওখানে পার্টিকুলারলি কয়েকটা ইম্পর্টেন্ট মেটালের নাম দিয়েছে এবং সেই মেটালগুলোর সোর্স, প্রপার্টিস এবং ইউজ দিয়েছে, আর সেগুলো পড়বে। আর ফিজিক্যাল সায়েন্সের সমস্ত যে তোমাদের জিনিসগুলো আছে সেগুলো যে সংকেত আছে, সংকেত এবং মাত্রা, সংকেত এবং মাত্রাগুলো তোমরা ভালো করে পড়বে। এই 10টা চ্যাপ্টার ভালো করে পড়বে। আর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের জন্য যেই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের ম্যাথ আছে সেই সবগুলো চ্যাপ্টারই কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সের করতে হবে। প্রত্যেক চ্যাপ্টার থেকেই কিন্তু প্রত্যেকবার এক একটা চ্যাপ্টার থেকে ফিজিক্যাল সায়েন্স তোমাদের কোশ্চেন আসে। নেক্সট দেখো ইংলিশ। ওকে, দেখো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে এই সমস্ত সাবজেক্টগুলোর যেভাবে সাজেশন হয়, বাট ইংলিশের কিন্তু সেভাবে সাজেশন হয় না। ইংলিশের ভোক্যাব থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে। তোমাদের 15-র মধ্যে লাস্ট ইয়ার, ওকে লাস্ট ইয়ার তোমাদের 13 থেকে 14টা কোশ্চেনই তোমাদের ভোক্যাব থেকে এসেছিলো, গ্রামার থেকে 1টা কি 2টো কোশ্চেন এসেছিলো। তো সেখানে ভোক্যাবের তো জানোই তোমরা, ভোক্যাবের কোনো লিমিটেশন নেই। তো ইংলিশের সিলেবাসটা একটু হিউজ। তো তোমাদেরকে আমি, তোমরা যারা আমার কাছে ইংলিশ পড়েছো তাদের আমি তোমাদের ইংলিশ যেগুলো ওয়ার্ড লিখিয়েছি তোমরা সেখান থেকেই পড়বে, তার বাইরে কিছু আসবে না। বাকিটা সবাই দেখো ইংলিশ সবার ফার্স্টেই যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমাদের টোটাল 5টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। 2021-এর 2টা শিফট, 2022-এর 2টো শিফট এবং 2023-এর একটা শিফট। ওকে, এই 5টা সেট কোশ্চেন আমি তোমাদের আমার চ্যানেলে তোমাদের আমি এই 5টা কোশ্চেন ভীষণ ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি। সেই 5টা কোশ্চেনের ভিডিও তোমরা অবশ্যই দেখবে। প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা প্রিভিয়াস ইয়ার দেখবে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের ইংলিশ। ইংলিশ কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আমাদের
রিপিট করে। ওকে, 2022-এর শিফট 2-তে তোমরা দেখবে তোমাদের 10টা কোশ্চেন রিপিট করেছিল, 2023-এ তোমাদের 4 থেকে 5টা কোশ্চেন রিপিট হয়েছিল। তো এবারও তোমরা 5টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবার ফার্স্টে ভীষণ ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদের মিনিমাম 5টা, ম্যাক্সিমাম ধরে রাখো 10টা কমন আসবে। ওকে, নেক্সট দেখো সিনোনিমস, অ্যান্টোনিমস। হোমোনিমস থেকে তোমাদের 2 থেকে 3টা করে কোশ্চেন থাকে। হোমোনিমস তোমাদের ওই সেন্টেন্সের আকারে দিয়ে দেয়, 2টো সেন্টেন্স থাকে, সেখানে বলে দেয় সেন্টেন্স 1 ইজ কারেক্ট, অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, নাইদার সেন্টেন্স 1 নাইদার সেন্টেন্স নট সেন্টেন্স 2 ইজ কারেক্ট, বা বোথ সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট। এভাবেও আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেও আসে, আবার তোমাদের হোমোনিমস থেকে কিন্তু স্পেলিং থেকেও আসে। ওকে, তোমরা সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস এখানে তোমরা যে সমস্ত ওয়ার্ডগুলো পড়েছো সেই সমস্ত ওয়ার্ডগুলোর স্পেলিংকেই তোমরা ভালোভাবে দেখে যাও, এক্সট্রা করে স্পেলিং পড়ার দরকার নেই, এখান থেকেই তোমরা স্পেলিং কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নাম্বার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাও পড়বে, প্রত্যেকবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমাদের কোশ্চেন আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যেও তোমাদের কিছু রুট ওয়ার্ড আছে, সাইড দিয়ে, লজি, গ্যামি, ফিলো, মিসো, এগুলো আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম। দেখো এই হোমিসাইডটা তোমাদের প্রত্যেক বছর তোমাদের এই হোমিসাইড থেকে কোশ্চেন এসছে। এগুলো হচ্ছে রুট ওয়ার্ড, দেখো প্রত্যেকটা শেষে এখানেও সাইড আছে, এখানেও সাইড আছে, সাইড মানে কিল করা, এগুলোকে বলা হয় রুট ওয়ার্ড ভোকাবুলারি। ওকে, তো তোমাদের এই রুট ওয়ার্ড ভোকাবুলারিগুলো ভালো করে পড়তে হবে। এই লজি দেখো, এন্টোমোলজি কিন্তু তোমাদের একবার জিকেতে কোশ্চেন এসেছিল। এন্টোমোলজি কাকে বলা হয়? ওকে, স্টাডি অফ ইনসেক্টকে বলা হয় এন্টোমোলজি। এটা তোমাদের একবার জিকেতে কোশ্চেন এসেছিল, জিকেতেও আসতে পারে, এখান থেকে কোশ্চেন তোমাদের ইংলিশেও আসতে পারে। তারপর দেখো ফিলান্থ্রোপিস্ট আর মিসানথ্রোপিস্ট। এই ফিল মানে লাইক করা, আর দেখো মিসান মানে হচ্ছে অপছন্দ করা, ডিসলাইক করা, হেট করা। তো এগুলো হচ্ছে তোমাদের রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ভোক্যাব পোর্শন। নেক্সট দেখো গ্রামার পোর্শনে তোমরা কি পড়বে। গ্রামার পোর্শনে ন্যারেশন থেকে প্রত্যেক বছর তোমাদের কোশ্চেন থাকে, তো ন্যারেশন খুব ভালোভাবে তোমরা দেখে যাবে, ভয়েস চেঞ্জ দেখে যাবে, আর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই 3টা চ্যাপ্টার তোমরা গ্রামার থেকে দেখে যাবে। আর প্রোনাউনটা একটু দেখে যাবে, নাউন আর প্রোনাউনটা। ফ্রেজাল ভার্বগুলো পড়ে যাবে, তোমাদের যার কাছে যতটা ফ্রেজাল ভার্ব আছে পড়েছো সেগুলোকে আবার রিভিশন করে যাবে। প্রিপোজিশনটা দেখে যাবে, 1টা থেকে 2টো কোশ্চেন তোমাদের, একটা কোশ্চেন আগে লাস্ট ইয়ারে তোমাদের প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে দিয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমরা পড়ে যাবে। আর আর্টিকেল তো তোমরা জানো, আরেকবার একটু রিভিশন করে নেবে। আর ইডিয়ামস ফ্রেজ থেকে 5টা সেট কোশ্চেনে তোমাদের একবার একটা কোশ্চেনই এসেছে, তো যেগুলো তোমাদের ইডিয়ামস ফ্রেজ আমি দিয়েছি সেই ইডিয়ামস ফ্রেজগুলো তোমরা রিভিশন করে যাবে। ওকে, দেখো ম্যাথামেটিক্স, ম্যাথ থেকে তোমাদের টোটাল 10টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্কস করে থাকে। ঠিক আছে, তোমাদের আমি এখানে দেখো 8টা চ্যাপ্টার দিয়েছি, এই 8টা চ্যাপ্টার করে গেলেই তোমরা কিন্তু ম্যাথে 7 থেকে 8 থেকে 9টা কোশ্চেন কমন পেয়েই যাবে। ওকে, দেখো পার্সেন্টেজটা ভালো করে করবে। ওকে, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা তোমাদের আমি বাংলাতে বলে দিচ্ছি। দেখো পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, ওকে, প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। 5 নাম্বার দেখো ওয়ার্ক অ্যান্ড টাইম, কার্য এবং সময়। 6 নাম্বার দেখো পাইপ অ্যান্ড সিস্টেম। 7 নাম্বার দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন। আচ্ছা, পাইপ অ্যান্ড সিস্টেম হচ্ছে ওই যে নল এবং চৌবাচ্চার যে ম্যাথগুলো হয় ওগুলো। 7 নাম্বার দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাতের অঙ্ক। আর 8 নাম্বার দেখো মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি। এই চ্যাপ্টারগুলো পড়লে, এই 8টা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমাদের 10টার মধ্যে 9টা ম্যাথ কমন চলে আসবে। ওকে, এর মধ্যেও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওয়ার্ক অ্যান্ড টাইম, আর মেনসুরেশন। রেশিও থেকেও কমেছে। এই কটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। তো এই 8টা চ্যাপ্টার তোমরা করে যাও, এখান থেকে তোমরা 10-এর মধ্যে 8 থেকে 9টা কোশ্চেন অবশ্যই কমন পাবে। ওকে, নেক্সট দেখো জেনারেল নলেজেরও ভীষণ ভাস্ট সিলেবাস, বাট তোমাদের সেই ভাস্ট সিলেবাস পড়ার দরকার নেই। তোমাদের 8টা থেকে 9টা চ্যাপ্টার পড়লেই তোমাদের জিকে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে জিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়ার জন্য, তো আজকে আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। ওকে, তো দেখো জিকের ফার্স্টেই তোমরা যেই চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স।
এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার তোমাদের কোশ্চেন আসে। ওকে, তোমাদের একবার এসেছিল জঙ্গল বুক বইটি কে লিখেছে। ওকে, আরেকবার এসেছিল তোমাদের দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। তারপর তোমাদের আনন্দমঠ বইটি কে লিখেছে। এই সমস্ত বইগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। ওকে, তো বুকস অ্যান্ড অথার্স তোমরা পেয়ে যাবে লিস্ট করে, সেটা কিন্তু সবার ফার্স্টেই পড়বে। 2 নাম্বার দেখো জিওগ্রাফি, যে সোলার সিস্টেম আছে সেই সোলার সিস্টেমটা ভীষণ ভালোভাবে পড়ে যাবে। সোলার সিস্টেমে আয়তন অনুসারে, ওকে, বা দূরত্ব অনুসারে যে গ্রহগুলো আছে, আর সেই গ্রহগুলোর উপগ্রহ এবং সেই গ্রহগুলোর বিভিন্ন ধরনের নাম আছে, যেমন মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। এরকম আরও ভীষণ ধরনের অনেক ভ্যারাইটির কোশ্চেন হয় সোলার সিস্টেম থেকে, তো তোমরা সেই কোশ্চেনগুলো সব পড়ে যাবে। তারপর দেখো ফেমাস নিকনেম অফ এমিনেন্ট পারসন, বিখ্যাত ব্যক্তিদের যে নিকনেম আছে, ছদ্মনাম আছে, সেই নামগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে। ওকে, যেমন তোমাদের একবার এসেছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেল থেকে কোশ্চেন, ফ্লোরেন্স নাইটেঙ্গেল থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসেছিল। ওকে, নেক্সট দেখো 4 নাম্বার কোশ্চেন, ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার এক্সপোনেন্ট। যে ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো যারা ভীষণ ভালো বাজায়, সেই তাদের নাম, ফেমাস পার্সনদের নাম, এখান থেকেও তোমাদের কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন এসেছে। ওকে, নেক্সট দেখো 5 নাম্বার ওয়ার্ল্ড অর্গানাইজেশনস অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার। বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন আছে, WHO, ইউএনও, এই ইউএনের কোশ্চেন কিন্তু তোমাদের লাস্ট ইয়ার এসেছিল। ওকে, তো এগুলো ভালো করে পড়বে। যত আমাদের ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো আছে, ইউএনও, ইউনিসেফ, ইউনেস্কো, এগুলোর আমাদের হেডকোয়ার্টারগুলো কোথায় আছে। ওকে, এগুলো ভালো করে পড়বে। তারপর নোবেল প্রাইজ, ভারতরত্ন, এগুলো যারা জিতেছে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা জিতেছে পুরো লিস্ট পড়বে। যারা ইন্ডিয়ান যারা এই প্রাইজগুলো জিতেছে, ইন্ডিয়ান যারা নোবেল প্রাইজ জিতেছে তাদের নামগুলো, আর ভারতরত্ন যারা ইন্ডিয়ানরা জিতেছে তাদের নামগুলো পড়বে। নেক্সট দেখো 7 নাম্বার ইম্পর্টেন্ট ডেজ। ওকে, লাস্ট ইয়ার তোমাদের এসেছিল রেড ক্রস ডে কবে, তো এরকম তোমাদের যে কোশ্চেনগুলো আছে, নার্স ডে কবে, তো সেই ইম্পর্টেন্ট ডেজগুলো অবশ্যই পড়বে। নেক্সট দেখো 8 নাম্বারে কান্ট্রি অ্যান্ড সিটি অ্যাকর্ডিং টু দেয়ার পপুলেশন অ্যান্ড এরিয়া। তোমাদের কিন্তু একবার কোশ্চেন এসেছিল যে সবথেকে পপুলেটেড সিটি কোনটি, সবথেকে জনঘনত্ব বেশি এমন সিটির নাম বলো। তো তোমাদের সিটি এবং কান্ট্রি দুটোই পড়তে হবে অ্যাকর্ডিং টু দেয়ার পপুলেশন এবং অ্যাকর্ডিং টু দেয়ার এরিয়া। ওকে, তাদের ক্ষেত্রফল অনুযায়ী সবথেকে বড় দেশ কোনটি, সবথেকে বড় শহর কোনটি, বা পপুলেশন অনুযায়ী সবথেকে বড় দেশ বা বড় শহর কোনটি, আর পপুলেশন কমে যেত হাইয়েস্টের দিক থেকে এবং লোয়েস্টের দিক থেকে, এই দুটো তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো 9 নাম্বার সিটি এবং নিকনেম। সিটি এবং তাদের নিকনেমগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এখান থেকেও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল। ব্লু সিটি কাকে বলা হয়, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের লাস্ট 2023-এই এসেছিলো। তো এরকম আরও কিছু সিটি আছে। গোলাপি শহর পিঙ্ক সিটি কাকে বলা হয়, ব্লু সিটি কাকে বলা হয়। ওকে, তারপরে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এইগুলো কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের 1 মার্কস থাকবে। নেক্সট দেখো 10 নাম্বার ডিফারেন্ট টাইপ অফ স্টাডিজ অ্যান্ড দেয়ার নেম। বিভিন্ন ধরনের যে স্টাডি হয়, ওকে, যেমন তোমাদের একবার কোশ্চেন এসেছিল অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি কাকে বলে, তো ইনসেক্ট নিয়ে যে স্টাডিটা তাকে বলা হয় এন্টোমোলজি। তো এই যে বিভিন্ন ধরনের স্টাডিগুলো আছে, এই স্টাডিগুলো তোমরা পড়ে যাবে। এখান থেকেও তোমাদের 1 মার্কস কোশ্চেন থাকে। লাস্ট ইয়ার কিন্তু তোমাদের দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ প্ল্যান্টকে কি বলা হয়, এখান থেকে কোশ্চেন ছিল। ওকে, দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ প্ল্যান্টসকে বলা হয় বোটানি। তো এই কটা চ্যাপ্টার থেকে তোমাদের জিকে কোশ্চেন থাকছে। তার সাথেই কিন্তু তোমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকেও কিছু কোশ্চেন কিন্তু তোমাদের জিকে হিসেবে আসে। ওকে, যেমন তোমাদের পেরিস্কোপ যন্ত্রের সাহায্যে কি করা হয়, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন, সেটা তোমাদের কিন্তু জিকেতে লাস্ট ইয়ার এসেছিল। ওকে, আর বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে, সেই রোগগুলো ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাস থেকে হচ্ছে না প্রোটোজোয়া থেকে হচ্ছে, এগুলোও তোমাদের জিকে কোশ্চেন। এবং ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের কোন যন্ত্রগুলো বা রেডিয়ামকে আবিষ্কার করেছে, ওকে, ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কারা আবিষ্কার করেছে, সেখান থেকেও তোমাদের
জিকে কোশ্চেন আসে। তার সাথে তোমাদের বেকিং পাউডারের কেমিক্যাল নেম, টেবিল সল্টের কেমিক্যাল নেম, ভিনিগারের কেমিক্যাল নেম, আজিনোমোটোর কেমিক্যাল নেম, এই যে এই সমস্ত জিনিসগুলোর কেমিক্যাল নেম কিন্তু তোমাদের আসে। তো তোমাদের বিভিন্ন কম্পাউন্ড সাবস্টেন্সগুলোর কেমিক্যাল নেম কিন্তু পড়তে হবে। এই কেমিক্যাল নেম থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সেও কোশ্চেন আসে, আবার এগুলো থেকে তোমাদের জিকে থেকেও কিন্তু কোশ্চেন থাকবে। নেক্সট দেখো রিজেনিং তোমাদের 5টা কোশ্চেন থাকে, আর প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস করে থাকে। আর নেগেটিভ মার্কিং দেখো সেম থাকে 1/4। ওকে, 4টা কোশ্চেন ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। দেখো 96, 99 আর দেখো 100, এই 3টা কোশ্চেনই কিন্তু সেম। এটা 100-এর ডায়াগ্রাম করে দিয়েছে, আর বাকিগুলো তোমাদের ডায়াগ্রাম করে দেয়নি। এই দুটো 96 আর 99 তোমাদের সিরিজ হিসেবে দিয়েছে, আর 100 নাম্বারটা দেখো ডায়াগ্রাম করে দিয়েছে। ওকে, কিন্তু রিজনিং কিন্তু সেমই। এই তিনটে হচ্ছে তোমাদের নাম্বার সিরিজের কোশ্চেন, মিসিং নাম্বারের কোশ্চেন। তো তোমাদের মিসিং নাম্বার থেকে 3 থেকে 4টে কোশ্চেন থাকে। 98-এ দেখো তোমাদের রিলেশনশিপ থেকে কোশ্চেন এসছে, তো রিলেশনশিপ থেকেও তোমাদের একটা কোশ্চেন থাকে। আর 97 দেখো অ্যানালগির কোশ্চেন। অ্যানালগি হচ্ছে তোমরা কতটা জিকে এবং কতটা ইংলিশ জানো তার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যানালগির কোশ্চেন আসে। তো তোমাদের রিজনিংয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সিরিজ, রিলেশনশিপ এবং অ্যানালগি। ওকে, তো এগুলো ছিল তোমাদের সাজেশন। তোমরা খুব ভালোভাবে এই আর বাকি কয়েকদিন আছে, তো এই কয়েকদিন তোমরা এই সাজেশন ভীষণ ভালোভাবে ফলো করবে এবং সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে। আশা করি তোমাদের সবার এক্সাম ভীষণ ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।